মনে শান্তি থাকলে কুঁড়ে ঘরও ভালো লাগে, আর মনে যদি শখ না থাকে আসলে রাজপ্রাসাদেও ভালো লাগে না। এত সুন্দর একটা বাসা নিয়েছি, কারণ হচ্ছে আমার সব সময় একটা টার্গেট থাকে যে নতুন একটা বাসা নিব, নতুন বাসা ইউজ করব, কেউ সেটা ইউজ করে নাই। তো এই জন্য দেখা গিয়েছে যে আমার হাজবেন্ড যেখানে বাসা নিয়ে জিনিসটা মাথায় রাখে যে অ্যাটলিস্ট একবারে নতুন না হলেও যেন সেটা মানে অনেক পুরাতন বাসা না হয়, একবার দুইবার ইউজ হয়েছে এরকম হয়। বাট ভাগ্যের কোনো এত সুন্দর একটা বাসা পেয়ে গিয়েছি, আর সেটা একদমই নতুন ছিল, আমরাই ফার্স্ট উঠেছি। বাট এই বাসায় এসে আমার মনের ভিতরে কোনো শান্তি নাই, এবং সেই শান্তিটা যে আমার কবে ফিরে আসবে, আদৌ আসবে কি না। মানে আমার খুব প্ল্যান ছিল আমি এই বাসায় আসছি, এই বাসাতে হচ্ছে যেহেতু চিটাগাং আমার শ্বশুর বাড়ি, আশেপাশে আত্মীয় স্বজন আসবে আমার বাসায়, বা এখন ইনায়া বড় হচ্ছে, আমি বাসাটাকে আরো অনেক সুন্দর করে গুছাবো। সব কিছু মিলে আমার অনেক প্ল্যান ছিল যে আমি এই বাসাটাকে একদম নিজের মনের মতো করে সাজাবো, আরো অনেক ফার্নিচার কিনবো, যেহেতু আমি আসলে দরকারি ফার্নিচারগুলো ছাড়া ওই রকম ফার্নিচার করতে ইচ্ছুক কখনোই ছিলাম না, কারণ বাসা চেঞ্জের ক্ষেত্রে সেটা অনেক ঝামেলা হয়ে যায়। আর সেটা হচ্ছে যে যেহেতু আমি হচ্ছে দূরে থাকি, অত গেস্টও আসে না, শুধু শ্বশুরবাড়ি থেকে আর আমার বাসা থেকে হচ্ছে মাঝে মাঝে আসতো। এই জন্য দেখা যেত যে আমার মানে ওই ফার্নিচার বা এত সাজানো গুছানোর এতটা প্রয়োজন ফিল করি নাই। বাট এখন বুঝতেছি যে সারা জীবন যতদিন মানে হচ্ছে হাজবেন্ড জব করবে, তো ট্রান্সফারের জবই করবে, বিভিন্ন জায়গায় ট্রান্সফার হব, তো তাই কি আমি জিনিস করব না। তো সেই প্ল্যান থেকে হচ্ছে এত সুন্দর একটা বাসা নিয়েছি, 3টা বেড, যেহেতু আমরা মানুষ হচ্ছে 3জন, আমাদের হচ্ছে বেডরুম হচ্ছে 3টা। সো খুব প্ল্যান ছিল যে অনেক কিছু করবো, অনেক গুছাবো, কিন্তু এই বাসায় আসার দিন থেকে আমার হচ্ছে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। আসলে যে জিনিসটাকে ভীষণ ভয় পাই সেটাই আমার সাথে ডেইলি করতেছে। তো এই জন্য হচ্ছে আমি এখন প্ল্যান করেছি আমি কিচ্ছু গুছাবো না। আর একটা বাসাতে উঠলে মিনিমাম অনেকটা সময় সে বাসায় থাকতে হওয়া, মানে এটা আগেই বাড়িওয়ালা বলে দেয়। সো আমি হচ্ছে আসলে মানে এসেছিলাম যে অনেকদিনই থাকবো এখানে, বাট এত বিরক্তের মধ্য দিয়ে আছি, যে জন্য হচ্ছে আমি শুধু অপেক্ষা আছি কবে বাসা থেকে যেতে পারবো। একদমই ভালো লাগতেছে না, কিচ্ছু জিনিসপত্র কিনবো না, যা আছে ওইরকমই থাকবে। মানে এই বাসাতে আসলে আমি একদমই মনের কোনো শান্তি পাচ্ছি না। মানুষ হয়তো ভাববে যে কি জন্য এটা বলতেছে, আসলে এটা আমার হচ্ছে মানুষ দ্বারা সৃষ্ট কোনো কাহিনী না, পোকামাকড় দিয়ে। মানে একটা 3তলা বাসায় কিভাবে পোকা আসে সেটা আসলে আমিও বুঝতেছি না, বা কোন দিক দিয়ে আসে সেটাও জানি না। যে জিনিসটাকে আমি ভয় পাই সেই জিনিসটা প্রতিদিন আমার সাথে করতেছে, ঘুম থেকে উঠলে আমি দেখতেছি। আর আমার হাজবেন্ডের চোখেও পড়ে না, শুধু আমার চোখেই পড়ে। মানে এতটা বিরক্ত হয়ে গিয়েছে আমি যে আমি একদমই শান্তি পাইতেছি না। মানে আমি সুন্দর দিয়ে কি করবো, আমার মনের ভিতরে যদি এত অশান্তি থাকে, লাগ মানে এতটা লাগছে খারাপ হবে বুঝতেই পারি নাই। আর এই জন্য হচ্ছে আমার মনের ভিতরে সব সুখ শান্তি অলরেডি চলে গিয়েছে। মানে সারাক্ষণ একটা আতঙ্কে থাকি কখন সেটা দেখবো। অনেকের কাছে এটা একদমই নর্মাল বিষয়, কিন্তু আমার কাছে এটা আসলে অনেক বেশি একটা মানে ঘিনের বিষয়, খারাপ লাগার বিষয়। যাই হোক, এর জন্য আসলে অপেক্ষায় আছি যে কখন এখান থেকে যেতে পারবো, শীতকালটা কোনো রকম চেঞ্জ করে আগামী বর্ষার আগে আমি আর এই বাসায় থাকবো না। আসলে যে কুড়ে ঘরেও শান্তি থাকে যদি মনের ভিতরে শান্তি থাকে।